আমাদের প্রযোজনায় রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ শুরু হচ্ছে আজকের নাটক বসুধৈব কুটুম্বকম। এখন সময় শেষ, সব ভাঙা সম্পর্ক জুড়ে যাবে। মুনি ঋষিরা স্বপ্ন দেখেছিলেন, বেদ ও পুরাণকে পৃথিবী গ্রহণ করেছে, যেখান থেকে আমাদের এই বসুধৈব কুটুম্বকম আরম্ভ হয়েছে। ভরতমুনি নাট্য সূত্র রচনা করেন, বাচিক, আঙ্গিক, আহার্য, সাত্বিকম। আর এটাই হচ্ছে আমাদের ভারতের বসুধৈব কুটুম্বকম। শোনো কাকা আর শোনো দাদু, এই নাটকটি বড় আশ্চর্য জাদু। আরো শোনো শোনো শোনো, এই নাটকটি হচ্ছে, এই জাদুটি হলো একটা চোখের ধাঁধা, আর নাটক ধুয়ে ফেলে চোখের ময়লা। জাদু? হ্যাঁ জাদু, নাটক তো একটা জাদুই বটে। আপনি কি বলতে চান? আমি বলতে চাইছি নাটকে অনেক আকর্ষণ আছে, এবং যে আকর্ষণের জন্য মানুষ ছুটে আসে। আচ্ছা, তোমরা কি জানো এই নাটক প্রথম আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে, যখন পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে গুহার মধ্যে থাকতো, তখন আমাদের দেশে প্রথম এই নাট্য চর্চা শুরু হয়। আচ্ছা, তোমরা কি জানো যে এই নাটকের উত্থাপন কোথা থেকে? আমাদের পঞ্চম বেদ, অর্থাৎ এই নাট্য শাস্ত্র থেকে। পঞ্চম বেদ? হ্যাঁ। চতুর্থ বেদের কথা আমরা অনেক শুনেছি, হ্যাঁ, কিন্তু পঞ্চম বেদের কথা কোনোদিন শুনিনি। আরে শোনাচ্ছি, এই তোমাদের মতো মানুষদের জন্যই আমাদের ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এগুলো সব পিছিয়ে যাচ্ছে। এই ভাষণ নয়, আমাদের পঞ্চম বেদ সম্বন্ধে আমাদেরকে বলো। হ্যাঁ, চতুর্থ বেদ, অথর্ব বেদ, এই সময় আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষরা ম্যাথমেটিক্স, সার্জারি, মেডিসিন, সায়েন্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি এই সব জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন। শূন্যের ব্যবহার, এটাই আমাদের দেশ প্রথম পৃথিবীকে জানায়। তাছাড়া পৃথিবী গোলাকার, 9টি উপগ্রহ যারা সূর্যের চারিদিকে ঘোরে, এটাই কিন্তু উপহার দিয়েছে আমাদের দেশ। তাই মানুষের মনে হলো এই সমাজকে শৃঙ্খলিত করতে গেলে, শুধরাতে গেলে এইগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, তাদেরকে ধরিয়ে দিতে হবে। তাই একটা মাধ্যম দরকার, আর যে মাধ্যমটা হচ্ছে শিল্প। আর এই শিল্পটাই হচ্ছে আমাদের নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ। যে পঞ্চম বেদের মধ্যে শিল্প, সাহিত্য, নৃত্য, চারুকলা সমস্ত জ্ঞান ছিল, এবং যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাই এই নাটকে সমাজের স্থান আছে এবং থাকবে। পঞ্চম বেদ, এটা কে লিখেছিলেন? আমাদের ভরতমুনি, প্রাচীন মুনি ঋষি। আর এই নাটকের অর্থই হচ্ছে তোমার অর্গানাইজেশন, লিটারেসি এবং ডিসিপ্লিন। আমাদের ভারতবর্ষে তখন প্রচুর শিক্ষিত মানুষের ভরপুর ছিল, তাই নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আমাদের এই দেশে সর্বপ্রথম। আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি, আমরা ধনী ছিলাম কারণ আমাদের জ্ঞান ছিল, তাই আমাদেরকে সোনার পাখি বলা হতো। হ্যাঁ, তাই তো দেশ বিদেশ থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতো মানুষ। হ্যাঁ তাই? হ্যাঁ, কিন্তু তাহলে গোলমালটা শুরু হলো কখন? এই 400 বছর আগে। কিভাবে? হ্যাঁ, ঐক্যের অভাবে, অখণ্ডতা রইলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা ওইগুলো থেকে পিছিয়ে পড়েছি ওই সমাজের ভুলের কারণে? হ্যাঁ, কিন্তু ভুলটা কি ছিল? ভুলটা ছিল অলসতা, নেশা এবং অহংবোধ, পাপ এবং আসক্তিতে ডুবে থাকা, অস্পৃশ্যতা, ধর্মান্ধতা, জাতিভেদ প্রথা, এই সব নিপীড়ন, তাছাড়া একে অপরের প্রতি লড়াই, তাছাড়া নিজেকে উঁচু ভাবা, অন্যকে নিচু ভাবা, এই সব কারণে আমাদের দেশের ঐক্য এটা নষ্ট হয়েছিল। তাই আমাদেরকে এখন শৃঙ্খলিত হতে হবে, সংকল্প নিতে হবে। একটা ব্যক্তি শক্তিশালী হলে একটা পরিবার শক্তিশালী হয়, আর একটা পরিবার শক্তিশালী হলে একটা সমাজ শক্তিশালী হয়, আর একটা সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হতে বাধ্য। এইবার পরিবার বলতে আমার মনে পড়ে গেছে, ওই মোদিজি G20
G20-তে বলেছিলেন হ্যাঁ। যে এক পৃথিবী এক পরিবার, হ্যাঁ, কিন্তু ঠিক, এটা কেন? প্রায় 1000 বছর আগে আমাদের উপনিষদে বসুধৈব কুটুম্বকমের ধারণাটা উল্লেখ আছে, আচ্ছা আচ্ছা যার অর্থই হচ্ছে এক পৃথিবী এক পরিবার। আচ্ছা আচ্ছা আমিও কিছু বলতে চাই। হ্যাঁ, তা বলো। আমি বলতে চাই ওই করোনা কাল সম্পর্কে কথা। হ্যাঁ হ্যাঁ করোনা কাল সম্পর্কে যখন বৈশ্বিক সংকট সারা বিশ্বকে ছেয়ে ফেলেছিল, হ্যাঁ। তখন ভারতের তৈরি ওষুধ সারা বিশ্বকে দিয়ে হ্যাঁ। আমাদের দেশ আমাদের মানে মহামারী থেকে রক্ষা করেছিল। হুম। কিন্তু তার মানে এটাই দাঁড়ায় যে বাঁচো এবং বাঁচতে দাও। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বসুধৈব কুটুম্বকমের ধারণা। আচ্ছা এটা এর থেকে আর বড় উদাহরণ কি হতে পারে? পুরো পৃথিবীটাই একটা পরিবার। হ্যাঁ হ্যাঁ। আর জাতি ধর্ম এই কুসংস্কার এইগুলোকে মুক্ত করে আমাদের সমাজকে আবার একটা শক্তিশালী উন্নত ভারতে পরিণত করতে হবে। আচ্ছা হুম। না না ঠিক আছে উন্নত ভারত। হ্যাঁ উন্নত ভারত। হ্যাঁ, উন্নত ভারত। তাহলে তবে ওই পাখিকে হ্যাঁ। সোনার আবরণ দিতে হুম। একটি নাটকের বড় ভূমিকা থাকবে। আচ্ছা। দেখুন, আজ যখন সারা বিশ্বের মানুষ একের পর অপরের প্রতি লড়াই ব্যস্ত, তখন আমরা ভারত রঙ্গ মহোৎসবের মাধ্যমে হুম। দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করছি। হ্যাঁ। এরই মাধ্যমে জ্ঞানের আদান প্রদান করা হচ্ছে এবং সংস্কৃতির আদান প্রদান করা হচ্ছে। আর আচ্ছা। এইভাবেই চলতে গেলে আবার সোনার পাখি হয়ে যাবে। ফিরে এসেছে আমার সোনার পাখি, ফিরে এসেছে আমার সোনার পাখি। আর কেউ গরিব থাকবে না, বাঁচবে না কোনো অত্যাচার। এখন দুঃখের সময় শেষ, জুড়ে যাবে সব ভাঙা সম্পর্ক। ফিরে এসো আমার সোনার পাখি, আমি তোমাকে আর যেতে দেব না। আমি হানাদারদের বসতে দেব না, আমি সীমান্ত পাহারা দেব। ফিরে এসো আমার সোনার পাখি, ফিরে এসো আমার সোনার পাখি, ফিরে এসো আমার সোনার পাখি। এই তুই 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 চুপ কর তো, এত লাফাচ্ছিস যে। আচ্ছা বলুন তো, আমি এই সোনার পাখি সম্বন্ধে আর কি কি বিষয়ে আমি মানুষকে সচেতন করতে পারবো? আরে বাবা, দেখো, সমাজে শুধু আমি একাই বাস করি, তোমরা তো বাস করো। না, সামাজিক কুফল, তাই না? সামাজিক কুফল তো অনেক আছে। হ্যাঁ। এই হ্যাঁ। আরো কি কি আমরা কি বিষয়ে আমরা সচেতন যেমন করবো? কন্যা ভ্রূণ হত্যা, হ্যাঁ। এই সম্পর্কে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তো সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। সত্যি এটা একটা খুব বাজে বিষয়। হুম। নারী পুরুষ একটা উভয়ের মধ্যে ভেদাভেদ সম্পর্ক তৈরি হচ্ছে। হুম। আমি ভাবছি এর কুফল নিয়ে একটা কালকে একটা নাটক রচনা করব। হুম। আচ্ছা, সমাজে তোমরা তো বসবাস করছো, সমাজে অনেক কিছু খারাপ খারাপ জিনিস ঘটছে। আচ্ছা, সেই সম্পর্কে তোমরা বিনোদনমূলক উপায়ে নাগরিকদের সচেতন করে তোলো। হ্যাঁ, বিনোদনের মাধ্যম দিয়েই তো আমরা নাটকের এই যে কাজগুলো নাটকের মাধ্যম দিয়ে আমরা বিনোদনও করতে পারবো এবং নিজেদের জ্ঞানও অর্জন করে নিতে পারবো। হ্যাঁ, তাছাড়া ধরো সমাজে আরেকটা মারাত্মক ব্যাধি যেটা হচ্ছে মাদক। আচ্ছা এই মাদকাসক্ত, হ্যাঁ। এতে করে সমাজে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও মানুষের দৈহিক ক্ষেত্রেও ক্ষতি সাধিত হয়। আচ্ছা। তো তার জন্য কি করতে হবে? এইসব বিষয়কে উপরে যাওয়ার জন্য আমাদের সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আচ্ছা উন্নত ভারত, হ্যাঁ। কিন্তু কিভাবে? বিজ্ঞানের প্রসারের মাধ্যমে, বিজ্ঞানের জ্ঞানের বৃদ্ধি করে আমরা অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করব। আমরা অন্য দেশের উপর নির্ভর না করে আমরা আত্মনির্ভরশীল হব। কিন্তু বিজ্ঞানের উপর ভরসা করে কি সবকিছু হয়ে যাবে? না না, সেটা নয়। আমাদের পূর্বপুরুষরা যে কারণে বা যে ধ্যান ধারণা নিয়ে এই নাট্য চর্চা রচনা করেছেন, সেটাকে পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ভাস্কর্য, বেদ পুরাণ, আমাদের পূর্বপুরুষদের যে বাণী, সেইগুলো সম্পর্কে আমাদের অনুবীক্ষণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, জানতে হবে, জানাতে হবে মানুষকে। আচ্ছা, আপনি আর বলছেন- আমাদের এইসব ভাষা, আমাদের ঐতিহ্য, এইগুলো আমাদেরকে ছেড়ে গেলে চলবে না। আর এর ফলে বৈষয়িক অগ্রগতিও ঘটবে, আমরাও স্বনির্ভর হব এবং একটা শক্তিশালী ভারতে পরিণত হবে। এবং এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হব, একে অপরের প্রতি বিশ্বাস রাখবো, অন্যের উন্নয়নে আমরা সাহায্য করব। তো এইরকম যদি আমরা বিশ্বাস, আমরা প্রচেষ্টা সবার উন্নয়নের জন্য এইসবগুলো রাখতে পারি, তাহলে গোটা বিশ্ব কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে একটা উন্নত ভারত হিসাবে। আমরা তখন সারা পৃথিবীকে নেতৃত্ব দিব এবং যে নেতৃত্বের মধ্যে কোনো সাম্রাজ্যবাদের ছায়া থাকবে না, থাবা থাকবে না। কি থাকবে? বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ।
এখানে থাকবে বিশ্ব প্রেম, যেখানে বিশ্ব শান্তির বার্তা থাকবে, আর থাকবে মানবতার বার্তা। আর এই মানবতার বার্তা এইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু আবার প্রয়োজন আছে একটা শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা। আর এই উন্নত শিক্ষা ব্যবস্থা কল্পনা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে বসুধৈব কুটুম্বকম, আমাদের 2047 সালের মধ্যে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন 100 বছর, এটা করতে পারবো। তাছাড়া 21 শতকে যে সব চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো আমরা মোকাবিলা করতে পারবো। কিন্তু মাস্টারমশাই উনি বলছিলেন যে আপনার বোনের হ্যাঁ, বোনের সামাজিক, আমার বোনের বোন পথায় শ্বশুর বাড়ির লোক অত্যাচার করে, এইটাও একটা সামাজিক ব্যাধি, এটাও আমাদের ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু কিভাবে এটা তো বলো। হ্যাঁ, এই বিষয়ে উভয় পক্ষের পরিবারকে নিয়ে বসতে হবে, তাদেরকে বোঝাতে হবে তাদের সমস্যাগুলো কোথায় আছে, এইগুলো নিয়ে তাদের বুঝিয়ে আমাদেরকে একটা নাটক রচনা করলে, একটা নাটক, এই ব্যাপারে নাটক রচনা করলে আমরা সেটা উতরে যেতে পারবো। তাহলে সমাজে সব জায়গায় মানে আমরা একটা সচেতনমূলক এই নাটকের মাধ্যমে এবং এবং আমরা আবার সোনার পাখি এবং বিশ্বগুরু হয়ে যাব। বিশ্বগুরু। আচ্ছা, ওই বিশ্বগুরু। তাহলে আমরা একটা কথা তো বলতেই পারো যে সমাজের চারিপাশে এত বাজে বাজে কাজ হচ্ছে, আপনি তো আমাদেরকে একটা নাটকের মাধ্যম দিয়ে আমরা তো সমাজকে সচেতন করতে পারি। হ্যাঁ, তাহলে শোনো, হ্যাঁ, নাটক হচ্ছে একটা চমৎকার বিষয়। আচ্ছা, যেখানে আমরা সামাজিক জ্ঞান অর্জন করতে পারি, আবার সেখান থেকে আমরা বিনোদনের শিক্ষাও পেতে পারি। আচ্ছা, তাহলে একটা জ্ঞান এবং বিনোদন, এই যদি শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারি, তাহলে একটা উন্নত ভারতে আমরা পরিণত হতে পারবো, শক্তিশালী ভারতে পরিণত হতে পারবো। সারা দেশ আমাদেরকে তখন অনুসরণ করবে। আমরা বিশ্ব নেতা হিসাবে, বিশ্ব গুরু হিসাবে আমরা নিজেদের আত্মপ্রকাশ করতে পারবো। আর তার জন্য একটা উন্নত শক্তিশালী আমাদের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যেখানে ভারতীয়দের তোমার অন্তর্ভুক্তিমূলক জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে, মানুষের বৌদ্ধিক এবং নৈতিক জ্ঞানের বিকাশ ঘটবে। তবেই আমরা বিশ্ব নেতা হিসাবে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবো। তাছাড়া শোনো আরেকটা কথা, এবং এর জন্য কি করতে হবে, আজকে যে সময়কাল ভারতের ইতিহাসে, এই সময়কালে আমরা দেখছি ভারতবর্ষ কিভাবে লাভ দিয়ে দিয়ে একটা শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে এই বর্তমানে। তাই বন্ধুগণ, তোমরা শোনো, আমাদের সময় চলে এসেছে। তাই রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় একটা জন ভারত রঙ্গ মহোৎসব বলে নাটকের আয়োজন করেছে। যেখানে আমরা সবাই আমাদের ঐতিহ্য, আমাদের ভাস্কর্য, বেদ, পুরাণ, পূর্বপুরুষদের বাণী, এইগুলো নিয়ে আলোচনা করতে পারবো, সম্যক ধারণা নিতে পারবো, এবং সারা পৃথিবীতে আমরা বিশ্ব নেতা হিসাবে গড়ে উঠতে পারবো। তাই আমরা বসুধৈব কুটুম্বকমের যে স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রত্যেকে সচেষ্ট হব। আমরা এর সুদূর প্রসারী যে ফল, সেটাকে আমরা প্রসারিত করতে পারবো। তাই এসো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই একসঙ্গে। উন্নত ভারতের লক্ষ্য, জাতীয় ঐক্য সংস্কৃতি, নাগরিকদের অধিকার ও কর্তব্যবোধ, পুরো পৃথিবীটাই একটা পরিবার। বন্দে ভারত, জয় জয় ভারত। কথা বলছিল যে পাশ থেকে প্রোগ্রাম চলাকালীন কখনো এত ডিসিপ্লিন বলা করতো, কেন কথা বলে বুঝতে পারি। লাইভটা কি এবার এন্ডিং হবে কি করে? লাইভটা এন্ডিংটা আমি বুঝতে পারছি না। কি লাইভ 1 2 3 করে যে স্টার্ট হয় লাইভ, সে তো না ওটা করেছিস তো।